বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই, রাক্ষসীর ভূমিকা যদি কেউ পালন করে তাকে তো রাক্ষসী বলতে হবে। রাক্ষসীকে আপনি কি বলবেন? ঈশ্বর তো বলবেন না, রাক্ষসীকে রাক্ষসীই বলতে হয়। ওনার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কন্ডেম অফ সুপ্রিম কোর্ট, কী করে তিনি বলছেন সুপ্রিম কোর্টের অর্ডারের পরে, হেরে যাওয়ার পরে, যে তার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে? তাহলে কি সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক চক্রান্তের মধ্যে পড়ে? এই কথাগুলো তিনি যখন বলতে পারছেন একটা উপাচার্যের চেয়ারে বসে, এটা খুব লজ্জাজনক শিক্ষাক্ষেত্রে। উপাচার্যের সিস্টেম ফেল হয়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তাই এই কথাগুলো তিনি বলছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিকে পরিচালনা করার মতন যোগ্যতা শান্তা দেবীর আছে কি না সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ যে কটা জার্নাল তার নামে আছে, একটাতেও তিনি, আমি দাবি করছি তিনি প্রমাণ করুক, একটাতেও ফার্স্ট অথার তিনি নন। সব কটায় থার্ড অথার নয় সেকেন্ড অথার, এবং একটা পাবলিকেশন জালিও রয়েছে। সেই কারণে আমি বলেছিলাম জালি পাবলিকেশন, জালি উপাচার্য। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কোনো পরীক্ষা স্থগিত হবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। এবার তাই তৃণমূলের যুবনেতার বেলাগাম আক্রমণের মুখে পড়লেন শান্তা। ভারপ্রাপ্ত উপাচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। আর যারা উপাচার্যকে সহায়তা করেছেন তাদের বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেবে বলে অনড়, আর তৃণমূল ছাত্র পরিষদের নেতা গেটের বাইরে দাঁড়িয়ে উপাচার্যকে হুমকি দিচ্ছে। এর আগেও তো কোনো উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না, কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যের সঙ্গে দেখা করি। তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে। আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা, তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে, এ তো নবাব বাদশাদের রাজত্ব চলেছে, সেখানে সবকিছু পরীক্ষার্থীরা তো সমস্যার সম্মুখীন হতে পারেন। এইরকম একটা অনড় অবস্থান চললে পরীক্ষার্থীরা তো সমস্যার সম্মুখীন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরিয়েছে, আজ পর্যন্ত কলেজে ভর্তি হতে পারছে না। মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে তো আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের এখন চিত্রটা কি। ক্লাসরুমে ছাত্র অঙ্কের বিষয়ে কোনো প্রশ্ন করলে মাস্টারমশাই দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন, ছাত্র তার পেছনে ছুটছে। আর ইডি বাড়িতে গেলে বিধায়ক পানাপুকুরে ঝাঁপ মারছে। এটাই তো পশ্চিমবঙ্গের চিত্র, সেটাই সব জায়গায়। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।